করতে পারেন যে তুমি কি তোমার বইটা নিতে পারি, তাহলে ইংলিশটা কি হতে পারে? ক্যান আই টেক ইউর বুক? ক্যান আই টেক ইউর বুক? আমি কি তোমার বইটা নিতে পারি, তাই না? বলছে হ্যাঁ তুমি নিতে পারো, ইউ ক্যান টেক। বাট জাস্ট ইউ ক্যান টেক, আর বলা লাগে না এখানে, ইউ ক্যান। কিন্তু 1 সপ্তাহের মধ্যে ফিরিয়ে দিও। তাহলে এটা আমার ইংলিশে কি হতে পারে? within 1 hour, within 1 day. না, এটা পলাইটলি বলতে হবে যে প্লিজ, বাট প্লিজ রিটার্ন ইট উইদিন 1 উইক। উইদিন 1 সপ্তাহের মধ্যে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝাতে উইদিন বসে। বলছে ঠিক আছে, আই উইল রিটার্ন ইউ উইদিন 1 উইক। তুমি চাইলে আরো সাহায্য নিতে পারো, ইফ ইউ ওয়ান্ট। তুমি চাইলে, তাহলে এটা কি আমি বলছি যে গত ক্লাসে একবার বলছিলাম কন্ডিশনালের ব্যবহার আমার এখানে করতে হয় বা করতে হবে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক মোর হেল্প ফ্রম মি। একটু নিজের মতো করে, সুন্দর করে, গুছিয়ে বলতে হবে। একদম যেটা বাংলাতে সেটা ডিরেক্ট বলে দিলে হবে না। বুঝতে পারছেন আমার কথাটা কি বললাম? ওকে, তাহলে আপনারা একটু মিউট রাখেন। কারা কারা এই কনভারসেশনটা আপনাদের ভিতরে এখানে যারা প্র্যাকটিসটা করতে পারবেন বা কথা বলতে পারবেন, তারা একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন প্লিজ। অন্যরা একটু মিউট রাখেন। এখন কে কে বলতে পারবেন এই যে কনভারসেশন গুলো আমরা গত ক্লাসে হচ্ছে বিভিন্ন টেন্স দেখছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, এবং আপনাদেরকে আমি প্র্যাকটিস করতে বলছিলাম। আমি পাঠিয়েও দিয়েছিলাম সাথে সাথে পিডিএফ ফাইলটা। তো এখন আমরা আজ হচ্ছে মডাল সেমি মডেল দিয়ে কয়েকটা কনভারসেশন একটু প্র্যাকটিস করব। ওকে, এমডি অমিত, আপনি করেন তো এই যে কনভারসেশন 02। জি স্যার। ওকে, থ্রি থেকে ঠিক আছে, বাধ্যতামূলক নিয়মে। আচ্ছা, তুমি কি এই পরীক্ষার জন্য পড়াশোনা করছো? উপরে উপরে, ওটা না, তার উপরে। আচ্ছা, ওই যে 2 নম্বরটা কনভার্সেশন টু, হুম। সম্ভাবনা নিয়ে, তুমি কি কাল আমাদের সঙ্গে যেতে পারবে? আহ স্যার, এটা কি মে মাই, আচ্ছা ঠিক আছে। মে ইউ গো টু উইথ আস, হলো। মে ইউ গো উইথ আস, এটা কি হয় না? আহ তুমি কি যেতে পারবে? ডু ইউ? হুম, বর্ষা, তুমি পড়ো তো আনমিউট করে। কনভারসেশন 2। হ্যাঁ, বর্ষা আনমিউট করো। আচ্ছা, তাই এখন হয়েছে। তুমি কি কাল আমাদের সঙ্গে যেতে পারবে? ক্যান ইউ গো উইথ আস টুমরো? এটা মে দিয়ে বলতে হবে, মে। দেন আমার কাজ শেষ হলে হয়তো যেতে পারবো। I am not sure. I might go if my work is finished. কিন্তু তোমার আসা প্রয়োজন। But your presence is needed. আমি চেষ্টা করব, তবে যেতে নাও পারি। I will try. However, I I might not be able to go. দেন নেক্সট ওয়ান। তুমি কি এই পরীক্ষার জন্য পড়াশোনা করছো? Are you studying for this exam? হ্যাঁ, আমাকে ভালো ফল করতে হবে। Yes, I must get a good result. তোমার আরো মনোযোগ দেওয়া উচিত। You should need to pay more attention. ঠিক বলছো, আমি পড়াশোনার সময় আরো বাড়াবো। Yes, you are right. I will increase my study time more. দেন কনভারসেশন 4। হ্যাঁ। ঠিক আছে স্যার। আমাদেরকে কাজ শেষ করতে হবে। Do we have to finish the work today? হ্যাঁ, আমাদের
আমাদের কাজ শেষ করতে হবে। Yes, we have to finish our work. আমি মনে করি আমাদের আরো সময় দরকার। I think we need more time. কিন্তু আমরা যত তাড়াতাড়ি কাজ শেষ করব তত ভালো। But the sooner we finish the work, the better. দেন নেক্সট অন। তোমার কি আজ অফিসে যেতে হবে? Are you supposed to go to the office today? হ্যাঁ, আমার যাও। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাকে আজ জরুরি একটা মিটিং এ যোগ দিতে হবে। Yes, I have to attend an urgent meeting today. তোমার কখন মিটিং এ যোগ দেওয়ার কথা? When are you supposed to join the meeting? সকাল 10টায়। আমাকে 9টার মধ্যে রওনা দিতে হবে। At 10 in the morning, I have to leave by 9 o'clock. তাহলে তুমি দেরি করো না। তার এই লাইনটা কি হতে পারে? Then so be late. হ্যাঁ বলেন, কোনটা? Then don't be late. ডোন্ট গেট লেট, ডোন্ট বি না, ডোন্ট গেট, করা, Don't get late. গেট। দেন স্যার তাকে কি পরেরটা বলবো এখন? হ্যাঁ পরেরটা। আচ্ছা, দেখতে পাচ্ছ তো? তুমি কি আগামীকাল আমাদের টিম মিটিং এ অংশগ্রহণ করবে? Will you participate in our team meeting tomorrow? হ্যাঁ, আমার আমার যাওয়া উচিত, কিন্তু আমি হয়তো দেরি করব। Yes, I should go, but I might be late. তুমি সময় মতো আসতে পারলে ভালো হয়। It would be good if you could arrive on time. কি যথাসম্ভব চেষ্টা করব। I will try my best. যাক, এখন দেখতে পাচ্ছি। স্যার একটু দাঁড়ান, আমি তো ঠিক করে নিই। আচ্ছা, স্যার আমি না কোনো কোথাও দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না? স্যার যাচ্ছে না। দেখা যাচ্ছে স্যার। স্যার স্যার স্যার, এখন দেখা যাচ্ছে। এইখান থেকে আমি যথাসম্ভব চেষ্টা করব। প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনে। হ্যাঁ নয়তো বস রেগে যাবেন। We have to finish this work quickly, or else the boss will get angry. স্যার আমি কি পরেরটা পড়বো? হ্যাঁ পরেরটা। আচ্ছা, তোমার পরীক্ষা কেমন চলছে? How is your exam going? মোটামুটি ভালো, তবে আমার আরো পড়াশোনা করা উচিত। It's okay, but I should study more. তুমি কি রোজ সময় দিচ্ছ? Are you giving your time every day on study? আমি প্রতিদিন চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে মনোযোগ রাখতে পারি না। I try every day, but sometimes I cannot concentrate. আই ক্যান নট কিপ কনসেন্ট্রেট। I cannot keep concentrate. হ্যাঁ, সেটাই করা না, উচিত। এর আগেরটা, তোমার পড়ার সময় ঠিক রাখতে হবে। Yes, sir. তোমার পড়ার সময় ঠিক রাখতে হবে। তুমি নির্দিষ্ট রুটিন ফলো করতে পারো।
You must maintain your study time. You can follow a specific routine. হ্যাঁ, সেটাই করা উচিত। তবে এখন অনেক চাপ, সব বিষয় ঠিক মতো পড়তে পারছি না। Yes, I should do that, but now there is a lot of pressure. I cannot study all the subjects properly. তুমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রথমে পড়তে পারো। You can study the important subjects first. ঠিক বলেছো। আর কিছু পরামর্শ দিতে পারো? You are right. And can you give me some more advice? অবশ্যই পারবে, কিন্তু তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। না, এর আগে বাকি থেকে গেছে। অবশ্যই পরীক্ষার আগে তোমার যথাসম্ভব বেশি রিভিশন দেওয়া উচিত। ঠিক আছে স্যার, আসলে কি আমার এখানে একটু স্ক্রিনটা একটু সমস্যা হচ্ছিল, তো এই জন্য আমার একটু দেখতে সমস্যা হচ্ছে, এই জন্যই আসলে। অবশ্যই পরীক্ষার আগে তোমার যথাসম্ভব বেশি রিভিশন দাও। স্যার, আমি একটু লিভ নিয়ে নিই, তারপর জয়েন করি। ওকে, এইখান থেকে আরেকজন পড়তে পারবেন? এই যে এই জায়গাটা থেকে দেখেন, ও কিন্তু অনেক সুন্দর করে পড়ছে, প্রত্যেকটা সেন্টেন্স অ্যাকিউরেটলি সে বলছে। একজন একটু পড়েন তো, যে এরকম ভাবে পারবেন পুরোপুরি। হুম, আহ, কেন? আহ, স্যার আমি বলি স্যার। আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, ক্লিয়ার করে বলতে হবে। কে পারবেন? আচ্ছা দেখেন, আমি একটু বলি, আপনারা আগে একটু ভালোভাবে বোঝেন। এই মডেলের প্র্যাকটিস আমরা করি না, আমরা শুধু স্ট্রাকচার শিখে রাখি। এই প্র্যাকটিস না থাকলে কখনোই ভাষাটাকে ভালোভাবে ডেভেলপ করা পসিবল না, সম্ভব না। তো বলছে অবশ্যই পরীক্ষার আগে, তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? বিফোর দ্য এক্সাম। বিফোর দ্য এক্সাম তোমার যথাসম্ভব বেশি রিভিশন দেওয়া উচিত। ইউ ইউ শুড ইউ শুড রিভাইজ you should revise more as much as possible. Huh? As much as possible. You can say that. Or uh, as you can do. এভাবেও আপনি বলতে পারেন। As you can able to do. এভাবেও আপনি বলতে পারেন। একটা কথাকে বিভিন্ন ওয়েতে প্রাফেস করা যেতে পারে। অর্থটা ঠিক রাখতে হবে। তুমি কি মনে করো? ডু ইউ থিঙ্ক আমি ভালো রেজাল্ট করতে পারবো? তুমি কি মনে করো আমি ভালো রেজাল্ট করতে পারবো? অর্থাৎ ডু ইউ থিঙ্ক আই ক্যান গেট আ গুড রেজাল্ট। আই ক্যান গেট আ গুড রেজাল্ট। এখানে ক্যান আই না, এটা এটা মূলত একটা অ্যাফার্মেটিভ সেন্স দেয়, নট ইন্ট্রোগেটিভ। এটা কোশ্চেন আছে, বাট কোশ্চেনটা এইভাবে হবে না, কোশ্চেন মার্কটা এখানে। বলছে অবশ্যই পারবে। অফকোর্স ইউ উইল ডু, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড আ লট। তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড আ লট। এরপর দেখেন, ভ্রমণ পরিকল্পনা। ক্যান, মে, ought টু, হ্যাভ টু। আমরা কি এই ছুটিতে কোথাও ভ্রমণে যেতে পারি? ক্যান উই গো এনিহোয়ার ইন দিস ভ্যাকেশন? ক্যান উই গো এনিহোয়ার ইন দিস ভ্যাকেশন? আচ্ছা, ভ্রমণে তাহলে ক্যান উই গো টু ভিজিট এনিহোয়ার ইন দিস ভ্যাকেশন? কি বললাম? ক্যান উই গো টু ভিজিট এনিহোয়ার ইন দিস ভ্যাকেশন? ইয়েস উই ক্যান। তুমি কি কোনো জায়গা ভেবেছো? হ্যাভ ইউ থট এনি প্লেস? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ ইউ থট এনি প্লেস? ইয়েস, আইড লাইক টু গো টু সেন্ট মার্টিন। আইড লাইক টু গো টু সেন্ট মার্টিন। ইটস a good plan. That's a good plan. But firstly, we have to make budget. ফার্স্টলি আমাদের আগে বাজেট করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? উই হ্যাভ টু মেক, উই হ্যাভ টু কমপ্লিট, উই হ্যাভ টু অর্গানাইজ, উই হ্যাভ টু হোল্ড। বিভিন্ন ধরনের ভার্ব ব্যবহার করা যায়, ঠিক আছে? এরপর বাজেট। হ্যাঁ, ইয়েস, আমি মনে করি আমাদের একসঙ্গে পরিকল্পনা করা উচিত। আই থিঙ্ক উই শুড প্ল্যান টুগেদার। উই শুড প্ল্যান টুগেদার। তুমি কি জানো? ডু ইউ নো?
সেন্ট মার্টিনে যাওয়ার জন্য এখন ফ্লাইট বুক করতে হবে। উই হ্যাভ টু বুক ফ্লাইট টু গো টু দ্য সেন্ট মার্টিন। উই হ্যাভ টু বুক দ্য ফ্লাইট টু গো টু দ্য সেন্ট মার্টিন। আই আমি জানতাম না। তাহলে এই এই জায়গাটা আমার কি হবে? দেখেন, আমি জানি না, আই ডোন্ট নো। আমি জানতাম না, আই ডিডেন্ট নো। আমরা এটাকে জাস্ট এইভাবে বলতে পারি। এছাড়া এটাকে এইভাবে বললে আরো বেশি অ্যাকিউরেট হয়। সেটা হচ্ছে আই উডেন্ট নো, উড নট নো। যেহেতু এটা মডেলের সেন্টেন্স, আমরা মডেল দিয়ে করছি, এটা উড প্লাস ভি অন দিলে এটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমি জানতাম না, আই উডেন্ট নো। তুমি কি ফ্লাইটের খোঁজ নিতে পারবে? তাহলে এটা কিভাবে আমরা বলতে পারি যে ক্যান ইউ প্লিজ ফাইন্ড দ্য ফ্লাইট? ক্যান ইউ প্লিজ ফাইন্ড দ্য ফ্লাইট? হ্যাঁ, অফকোর্স আই ক্যান। অর্থাৎ এটা আই উইল বি এবল টু ডু, এরকম বললে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আই ক্যান বি এবল টু ডু, আমি পারবো, পারবো কথাটা, এইবল কথাটা নিয়ে আসলে বেশি সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। আই ক্যান বি এবল টু ডু। আর আমাদের থাকার জায়গার বিষয়েও আগে থেকে ব্যবস্থা করা উচিত। তাহলে এটা কি হবে? উই শুড ম্যানেজ। উই শুড ম্যানেজ। অর্থাৎ দেখেন, আপনি যখন একটা সেন্টেন্স ট্রান্সলেট করবেন, আপনি যখন একটা সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে কনভার্ট করবেন, অলওয়েজ ফোকাসটা করবেন সাবজেক্ট ভার্বের উপর। সাবজেক্ট কোনটা? আমাদের। উই। ভার্ব কোনটা? ব্যবস্থা করা উচিত, শুড ম্যানেজ। আর বাকি যে জায়গাটা থাকে, এটা কি এক্সটেনশনের পার্ট। এখানে অবজেক্ট থাকতে পারে, এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে, আর কোনো কিছুই না। তো এই অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা ইজিলি ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করতে পারি? যদি ভার্বকে ওই যে ডাবল ইউএইচ ওয়ার্ড দ্বারা কোশ্চেন করতে পারি। আমি একবার আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে হাউ, হোয়ার, ওয়েন, হোয়াই এগুলো দিয়ে একটা সেন্টেন্সকে বড় করতে হয়। তাহলে দেখেন, আমাদের থাকার জায়গার বিষয়েও আগে থেকে ব্যবস্থা করা উচিত। তাহলে আগে থেকে এটা কিরম, কিভাবে আমরা বলতে পারি? যে ফ্রম দ্য বিগনিং, ফ্রম দ্য বিগনিং, ফ্রম দ্য বিগনিং। এরপর কি? আমাদের থাকার জায়গার বিষয়ে, অ্যাবাউট আওয়ার লিভিং প্লেস, অ্যাবাউট আওয়ার লিভিং, জাস্ট এতটুকু বললেই হয়, বাসস্থান। তাহলে আমরা এবার ফুল সেন্টেন্সটা যদি করার চেষ্টা করি, মানে এই যে থাকার জায়গার বিষয়ে আগে থেকে, এগুলো হচ্ছে মূলত আমাদের বাইরের পার্ট, এক্সটেনশনের পার্ট। বাংলায় যেভাবে থাকে, ইংলিশে যখন একটা সেন্টেন্স ট্রান্সলেট করতে হয়, সেটা রিভার্স হয়ে আসে, উল্টা দিক থেকে আসে। আমি বলছিলাম না যে বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করার নিয়ম কি? ফার্স্ট থেকে লাস্টের দিকে আসতে হয়। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ইংলিশে ভার্ব বসাতে হবে। বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে সেটা সাবজেক্টের পরে বসাতে হবে। তারপরে বাকি যে অংশটা, সেটা বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হয়। অর্থাৎ বাংলা বাক্যের ফার্স্টে যেটা থাকে, ইংলিশে লাস্টে সেটা থাকে। ইংলিশে লাস্টে যেটা থাকে, বাংলায় ফার্স্টে সেটা থাকে। বিষয়টা হচ্ছে এরকম, পুরো রিভার্স ইংলিশ আর বাংলার স্ট্রাকচার। তাহলে আমরা বলতে পারি we have to manage. We have to manage from the beginning about our living place. তুমি ঠিক বলেছো, ইউর রাইট। আমি হোটেল বুক করার চেষ্টা করব। আইল ট্রাই টু বুক দ্য হোটেল। ওয়ান্ডারফুল। আমাদের অন্তত এক সপ্তাহ আগে সব ব্যবস্থা সম্পন্ন করতে হবে। উই হ্যাভ টু কমপ্লিট এভরিথিং বিফোর 1 উইক। উই হ্যাভ টু কমপ্লিট, উই হ্যাভ টু কমপ্লিট। এরপর এই যে সব ব্যবস্থা, তাহলে আমি বলছি এভরিথিং। আপনি এখানে আরো একটু ভালো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যদি নিতে চান, বলতে পারেন অল দ্য ম্যানেজমেন্ট বিফোর 1 উইক। অ্যাট লিস্ট বিফোর 1 উইক, অন্তত এক সপ্তাহ আগে। তো এই অন্তত কথাটার জন্য আপনি অ্যাট লিস্ট এর ব্যবহার করতে পারেন। এভাবে নিজের মতো করে ভাবার চেষ্টা করেন। আমি পড়াচ্ছি, আপনি কেন একজন পারবে? এখানে এতগুলো মানুষ, 90 জনের থেকে বেশি আপনারা জয়েন করছেন। অন্তত চেষ্টা করেন কিভাবে এটা বলা যেতে পারে, কিভাবে করা যেতে পারে। চেষ্টা করতে সমস্যা কি? তুমি কি আগামীকাল মিটিং এ যোগ দিবে? উইল ইউ জয়েন ইন দ্য মিটিং টুমোরো? ইয়েস, অবশ্যই আমাকে যেতে হবে। আই আই মাস্ট গো, নট হ্যাভ টু। এখানে আপনি মাস্ট ব্যবহার করবেন। আই মাস্ট গো, আমি যাব। এটা অনেক গুরুত্বপূর্ণ মিটিং, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট মিটিং। মিটিং এর সময় মতো পৌঁছাতে হবে। আই হ্যাভ টু রিচ দ্য মিটিং অন টাইম।
আই হ্যাভ টু রিচ মিটিং অন টাইম। আই নো, এজন্য আমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ফর দ্যাট রিজন উই হ্যাভ টু কিপ প্রিপারেশন, সরি, আই হ্যাভ টু কিপ প্রিপারেশন। তুমি কি প্রেজেন্টেশন তৈরি করেছো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ মেড দ্য প্রেজেন্টেশন? হ্যাভ ইউ মেড দ্য প্রেজেন্টেশন? আই হ্যাভ নট ফিনিশড ইট। আমি শেষ করিনি। আই হ্যাভ নট ফিনিশড ইট। ইয়েট এর ব্যবহারও করতে পারেন, এখনো অর্থে ইয়েট এটা ব্যবহার করা যায়, কিন্তু আমাকে আজ রাতের মধ্যে শেষ করতে হবে। বাট আই হ্যাভ টু ফিনিশ ইট উইদিন দিস নাইট। উইদিন দিস নাইট। তোমার দেরি করা উচিত নয়। ইউ শুডন্ট, ইউ শুডন্ট বি লেট। ইউ শুডন্ট বি লেট। তোমার দেরি করা উচিত নয়। ইয়েস আই নো, আই থিঙ্ক, আমি মনে করি আমাদের টিমেরও প্রস্তুত থাকা দরকার। আওয়ার টিম শুড বি প্রিপেয়ার্ড। আওয়ার টিম শুড বি প্রিপেয়ার্ড। ইয়েস, ইটস রাইট। এই বিষয়ে তোমাকে তাদেরকে জানানো উচিত। ইউ শুড ইনফর্ম দেম অ্যাবাউট দিস থিংস। You should inform. You should inform them about these things. Of course, I'll do. তবে তুমি কি আমাকে কিছু পয়েন্ট সাজেস্ট করবে? এখানে ক্যানের ব্যবহার, সরি, উইলের ব্যবহার না করে কুডের ব্যবহার বা ক্যানের ব্যবহার করবেন, যে ক্যান ইউ প্লিজ সাজেস্ট মি সাম পয়েন্ট। আর কুড ইউ প্লিজ, যদি একটু পলাইটলি একটু রিকোয়েস্ট করে বোঝান তাহলে কুডের ব্যবহার করতে পারেন। কুড ইউ প্লিজ সাজেস্ট মি সাম পয়েন্ট। কুড ইউ প্লিজ সাজেস্ট মি সাম পয়েন্ট। সেইভাবে আপনার ভুল হয় হোক, বেঁধে যাক, নিজের মতো করে সাহস করে একটু বলার চেষ্টা করেন, করার চেষ্টা করেন। নিজে না করলে আমি করে কোনো লাভ হবে না। আমি করতেছি, আপনি দেখতেছেন, শেষ। নিজের করতে হবে। কে পারবেন? পরেরটা। হ্যাঁ। কেউ পারবেন না? চুপ করে থাকবেন সবাই। আর আই উইল ট্রাই। এম এস ফারাবি আহমেদ। ফারাবি আহমেদ। ওকে, প্লিজ ট্রাই টু রিড ইট। তুমি কি বলতে পারো? এত লেট করলে তো হবে না। ছেলে বলে। হ্যাঁ, বং। কি নাম আপনার? বং কুইন। আনমিউট করেন। হ্যাঁ, করেন। বং কুইন। কি সমস্যা আপনারা? আমার কথা শুনতে পান না, না আমি শুনতে পাই না, বুঝি না তো। স্যার ক্যান আই টেল? এটা বলে আর কথা বলে না কেন? থেমে যায় কেন? হুমায়রা আক্তার, আনমিউট করেন তো। হ্যাঁ, পড়েন। বলতে পারো? একটু কাছে নিয়ে বলেন ফোনটা, একটু একটু লাউডলি বলেন। ক্যান ইউ টেল, পরিবেশ রক্ষায় কি করা উচিত? হোয়াট শুড উই ডু টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট? গুড, এই তো আমাদের হয়েছে। তারপর? আমাদের প্রথমে গাছ লাগানো শুরু করা উচিত। ফার্স্টলি উই শুড স্টার্ট ট্রি প্লান্টেশন। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ মানুষ এ বিষয়ে সচেতন নয়। ইয়েস, বাট মোস্ট অফ দ্য পিপল আর নট কনসিয়াস অ্যাবাউট ইট। তুমি ঠিক বলেছো। রাইট ইউ আর। তুমি কি মনে করো আমরা স্কুল কলেজে কর্মশালা আয়োজন করতে পারি? ডু ইউ থিঙ্ক উই ক্যান অ্যারেঞ্জ? তার কর্মশালা ইংরেজিটা আমি জানি না। কে বলতে পারবেন? সেমিনার। আর অন্য কোনটা বলা যেতে পারে? আর কি বলা যেতে পারে? ওয়ার্কশপ, ইভেন্ট, কনফারেন্স। আর কি? না, কনফারেন্স হয় না, কনফারেন্স হয় না। আর কি বলা ওয়ার্কশপ, যেতে পারে? ওয়ার্কশপ। ওয়ার্কশপ ইজ দ্য পারফেক্ট ওয়ার্ড, রাইট। দেন? তুমি কি মনে করো আমরা স্কুল কলেজে কর্মশালা আয়োজন করতে পারি? ডু ইউ থিঙ্ক উই ক্যান মেক এ ওয়ার্কশপ এট স্কুল কলেজ? হ্যাঁ, এটা দারুণ উদ্যোগ হবে। ইয়েস, ইট উইল বি এ গ্রেট এফোর্ট। ঠিক বলেছে।
রাইট ইউ আর। হয়তো আমরা হয়তো স্থানীয় এনজিওর কাছ থেকে সাহায্য নিতে পারি। উই মে বি টেক হেল্প ফ্রম দ্য লোকাল এনজিও। সেটা ভালো পরিকল্পনা। দ্যাটস এ গুড প্ল্যানিং। কিন্তু আমাদের নিজেদের কিছু উদ্যোগ নেওয়া উচিত। বাট উই শুড টেক এ স্টেপ ফ্রম আওয়ার ওন। হ্যাঁ, এবং নিয়মিত রিপোর্ট তৈরি করতে হবে যাতে সবাইকে দেখানো যায় যে আমরা কি করছি। এন্ড ইয়েস, we have to create report daily to show others what we can do. ঠিক আছে, আমি এই বিষয়ে কাজ শুরু করব। ওকে, I can start. I will start work about this. uh, তুমি কি আমার সঙ্গে will you work with me? অবশ্যই, এটা আমার দায়িত্ব। Of course, it is my duty. গুড। এই তো অনেক সুন্দর হয়েছে বলছেন। দেখেন আপনি আপনার সমস্যাটা কি, আপনি হয়তো দুই একটা জায়গায় কিছু ওয়ার্ড ব্যবহার করছেন যেগুলো অনেকটা রিলেটেড, একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, তো সমস্যা নাই তো। যেমন এই যে আমরা কি করছি, এখানে আপনি বলছেন হোয়াট ক্যান উই ডু, বা হোয়াট উই ক্যান ডু, এরকম বললেন। তারপরে এখানে হোয়াট উই আর ডুইং এরকম বললে সেটা বেশি হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হতো। ওই যে বলছেন এটা দারুণ উদ্যোগ হবে, আপনি এটা বলছেন ইট উইল বি আ গ্রেট ইফোর্ট। এখানে উদ্যোগ ইংরেজি ইনিশিয়েটিভ বলা যায়, এটা এটার কাছাকাছি একটা ওয়ার্ড বলছেন, এরকম বলে দিবেন, সমস্যা নেই তো। আপনাকে এগোতে হবে সামনে। আমার হবে কি হবে না, এই ওয়ার্ড আসবে কি আসবে না, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়লে হবে না। মনে যা আসে আমি তাই বলবো, সেভাবে করব। অনেক সুন্দর বলছেন। এরকম ভাবে বলতে হবে, কথা না বললে ল্যাঙ্গুয়েজ কখনোই ডেভেলপ করা যাবে না। আপনি কাছাকাছি ওয়ার্ড নিয়ে আসেন, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড খুঁজে না পান, আপনাকে করতেই হবে, এটা না করলে কোনোভাবেই হবে না। আহ এরপর অ্যাবাউট হেলথ। তুমি এখন কেমন আছো? আমি অসুস্থ, কিন্তু এখন একটু ভালো লাগছে। তোমার একজন ডাক্তার দেখানো উচিত। গতকাল ডাক্তারের কাছে গিয়েছিলাম, উনি বলেছেন আমাকে বিশ্রাম নিতে হবে। তুমি কি এখন নিয়মিত ওষুধ খাও? হ্যাঁ, তবে আমার যত্ন নেওয়া দরকার। তুমি ঠিক বলেছো, তোমার প্রতিদিন সঠিক খাবার খাওয়া উচিত। আচ্ছা, এটা কে পারবেন? খুবই সহজ, এটা কঠিন না, কে পারবে? মুক্তা আক্তার পারবেন? জি স্যার। আচ্ছা, পড়েন। তুমি এখন কেমন আছো? একটু লাউডলি বলেন প্লিজ। আমি অসুস্থ। ফোনটা কাছে নিয়ে বলেন। কেমন আছো? না, হাউ আর ইউ নাও? হুম। আমি অসুস্থ, আই এম সিক। হ্যাঁ, কিন্তু এখন একটু ভালো লাগছে, বাট আই এম ফিলিং গুড নাও। তোমার একজন ডাক্তারের সঙ্গে দেখা করা উচিত। ইউ শুড সি উইথ এ ডক্টর। আমি গতকাল ডাক্তারের কাছে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য ডক্টর ইয়েস্টারডে। উনি বলেছেন আমাকে বিশ্রাম নিতে। হি টোল্ড হি টোল্ড দ্যাট আই টেক রেস্ট। তুমি কি এখন নিয়মিত ওষুধ খাও? ডু ইউ টেক রেগুলার টেক মেডিসিন রেগুলারলি নাও? ইয়েস। তবে আমার আরো যত্ন নেওয়া দরকার। তবে আই আই নিড টু কেয়ার। তুমি ঠিক বলেছো, ইউ আর রাইট। তোমার প্রতিদিন সঠিক খাবার খাওয়া উচিত। ইউ শুড টেক প্রপার ফুড এভরিডে। হ্যাঁ, আমি এখন বেশি করে ফল আর সবজি খাচ্ছি। ইয়েস, না, নাও আই এম ইটিং মোর ফ্রুটস এন্ড ভেজিটেবলস। দারুণ, কিন্তু তোমার শরীর চর্চাও শুরু করা উচিত। গ্রেট, বাট ইউ শুড স্টার্ট এক্সারসাইজ। হ্যাঁ, ডাক্তার বলেছেন আমি হালকা ব্যায়াম করতে পারি। ইয়েস, ডক্টর টেল আই ক্যান আই ক্যান লাইট এক্সারসাইজ। আই ক্যান ডু, ডক্টর টোল্ড আই ক্যান ডু লাইট এক্সারসাইজ, টেল না, টোল্ড। আই ক্যান ডু, অর্থাৎ আই ক্যান লাইট এক্সারসাইজ বললে আমার মেইন ভার্বটা মিস হয়ে যায়, তাই না?
এইটা হচ্ছে বিষয়, যতটুকু যা বলছেন আপনার মতো করে বলছেন। নিয়েছেন এর বদলে কনসালটেন্ট বললে হবে না, আর উনি বলেছেন এর জায়গায় অ্যাডভাইস বললে হবে না? হবে, অবশ্যই হবে, কেন হবে না? এটা আপনি যে ওয়ার্ড বলছেন, কাছাকাছি ওয়ার্ডে গেছেন, এটাকে আরো অ্যাপ্রোপ্রিয়েট করা যায়। ঠিক আছে, তো এইটা করতে হবে। আপনারা যদি আরেকজন পড়তে পারবেন এটা, আরেকজন। হ্যাঁ, পড়েন তো, একটু লাউডলি পড়েন। হাউ ডু ইউ ফিল নাও? আমি অসুস্থ, আই এম আনওয়েল। হ্যাঁ, কিন্তু এখন একটু ভালো লাগছে। ইয়েস, বাট আই ওয়েল নাও। তোমার একজন ডাক্তারের সঙ্গে দেখা করা উচিত। ইউ শুড কনসাল্ট এ ডক্টর। আমি ইউ গতকাল শুড ডাক্তার। কনসাল্টেড হয় না, কনসাল্ট, ইডি হবে না। জি স্যার, সুটেবল প্রেজেন্ট ফর আমার। হ্যাঁ। আমি গতকাল ডাক্তারকে কাছে গিয়েছিলাম। I went to the doctor in Mite. He told me to take rest. তুমি কি এখন তুমি কোনো ওষুধ খাও? Do you take medicine regularly? Yes. হ্যাঁ। তুমি আমার আরো আহ, তবে আমার আরো যত্ন নেওয়া দরকার। But I have to take more. Yeah, তুমি ঠিক বলেছো। You are right. তোমার তোমার প্রতিদিন খাওয়া উচিত। Take good food regularly. হ্যাঁ, ইয়েস, আমি এখন বেশি করে ফল আর সবজি খাবো। নাও আই উইল টেক মোর ফুড অ্যান্ড ভেজিটেবল। দারুণ, গ্রেট। কিন্তু তোমার শরীরচর্চা শুরু করা উচিত। বাট ইউ হ্যাভ টু স্টার্ট ফিজিক্যাল এক্সারসাইজ। হ্যাঁ, ডাক্তার বলেছে আমি হালকা ব্যায়াম করতে পারি। ইয়েস, ডাক্তার সেড দ্যাট আই মে টেক লাইক ফিজিক্যাল। শেষ। ওকে, গুড, এক্সেলেন্ট। এবার এটা নাম্বার 4, আরেকজন নতুন কেউ, একটু প্র্যাকটিস করবেন প্লিজ। অন্যরা শুনবেন, মনোযোগ দিয়ে একটু দেখেন আপনি পারছেন কিনা। যেটা এইমাত্র করলো হুমায়ুন আক্তার, যেটা এইমাত্র চেষ্টা করতে চাই। এমডি অমিত, হ্যাঁ করেন। থ্যাংক ইউ স্যার। তুমি কি বলতে পারো, ক্যান ইউ টেল মি আমাদের পরিবেশ রক্ষায় কি করা উচিত? পরিবেশ রক্ষায়, আচ্ছা, পরিবেশের ইংলিশ স্যার ভুলে গেছি স্যার, একটু কাইন্ডলি একটু আমাকে হেল্প করুন প্রোটেক্ট প্লিজ। এনভায়রনমেন্ট, প্রোটেক্ট এনভায়রনমেন্ট। আমাদের পরিবেশ রক্ষা কি করা উচিত? হোয়াট উইল ইউ ডু, হোয়াট উইল ইউ ডু, হোয়াট 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 উই শুড শুড, উই ডু, হোয়াট হোয়াট উই শুড শুড। সেভ, প্রোটেক্ট এনভায়রনমেন্ট। আমাদের প্রথমে গাছ লাগানো উচিত, গাছ লাগানো শুরু করা উচিত। at first we should plant trees. হ্যাঁ, কিন্তু বেশিরভাগ মানুষ এ বিষয়ে সচেতন নয়। Yes, but most of the people uh, সচেতন, মানে অ্যালার্ট, পঞ্চাশ অ্যালার্ট অ্যালার্ট। দেখেন, এই দেখেন, এই যে পর্যন্ত বলছেন বোঝেন, ভুল বললে হবে না, সঠিকটা বলতে হবে। বলছে তুমি কি বলতে পারো, ক্যান ইউ টেল মি, আমাদের পরিবেশ রক্ষায় কি করা উচিত। যখন কোশ্চেন হয় তখন আগে WH ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, অর্থাৎ হোয়াট শুড উই ডু, হোয়াট শুড উই ডু, আমাদের কি করা উচিত। হোয়াট শুড উই ডু, আমাদের কি করা উচিত। উই শুড ডু, আমাদের করা উচিত। তাহলে হোয়াট শুড উই ডু, আমাদের কি করা উচিত, টু প্রোটেক্ট অর টু সেভ এনভায়রনমেন্ট। তাহলে ক্যান ইউ টেল মি হোয়াট শুড উই ডু টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট, আমাদের প্রথমে গাছ লাগানো শুরু করা উচিত। এই যে গাছ লাগানো, এই যে হুমায়রা এটা বলছিল যে ফার্স্টলি
উই শুড স্টার্ট ট্রি প্লান্টেশন, এটা বলা যায়। অথবা আপনি বলতে পারেন ফার্স্টলি উই শুড স্টার্ট, মানে মেইন ভার্বটা হচ্ছে শুরু করা। ঠিক আছে, আপনি যেটা বলছেন এটা ভুল হয়েছে, মেইন ভার্বটা হচ্ছে শুরু করে টানতে হবে, উই শুড স্টার্ট। এই এখন আপনি নাউন ফ্রেজ আনবেন, অর্থাৎ এটা আপনি ট্রি প্লান্টেশনও বলতে পারেন, বা আপনি এভাবে বলতে পারেন যে প্লান্টিং ট্রি, গাছ লাগানো। কি বলা যায় বলেন তো? প্লান্টিং ট্রি। প্লান্টিং শব্দটা কি জানেন? একটা জেরান। প্লান্টিং শব্দটা কি? জেরান। নাউন ফ্রেজ। অর্থাৎ ফার্স্টলি উই শুড স্টার্ট প্লান্টিং ট্রি, আর উই শুড স্টার্ট ট্রি প্লান্টেশন। এইভাবে এটা ক্লিয়ার করতে হবে। কিন্তু বেশিরভাগ মানুষ, বাট মোস্ট অফ দ্য পিপল আর নট কনসিয়াস অ্যাবাউট ইট অর অ্যাওয়ার অ্যাবাউট ইট, আর নট কনসিয়াস অর অ্যাওয়ার, অর্থাৎ সচেতন না এ বিষয়ে। বলছে তুমি ঠিক বলেছো, ইউ আর রাইট। তুমি কি মনে Right. করো আমরা স্কুল কলেজে কর্মশালা আয়োজন করতে পারি? ডু ইউ থিঙ্ক উই ক্যান Do you think উই we ক্যান can? অ্যারেঞ্জ উই ক্যান অ্যারেঞ্জ a workshop in the school and colleges? Yes, it will be a great initiative. এটা দারুণ উদ্যোগ হবে। ইংলিশটা কি বলছি? ইট উইল বি। বি মানে কি? হওয়া। উইল বি মানে হবে। আ গ্রেট ইনিশিয়েটিভ, দারুণ উদ্যোগ। ইট উইল বি আ গ্রেট ইনিশিয়েটিভ, বলছে ঠিক বলেছো। আমরা হয়তো স্থানীয় এনজিওর কাছ থেকে সাহায্য নিতে পারি। তাহলে এটা কি বলতে পারি? Alright. আমরা হয়তো স্থানীয় এনজিও এর কাছ থেকে সাহায্য নিতে পারি। মে উই মে উই না, মে উই না, এটা তো অ্যাফার্মেটিভ, এটা কোশ্চেন না। আচ্ছা, ক্যান উই ক্যান উই ক্যান টেক উই ক্যান টেক হেল্প উইথ আচ্ছা, কাছ থেকে না, উই ক্যান টেক হেল্প উইথ উইথ না, ফ্রম। কাছ থেকে, তাহলে ফ্রম। উই ক্যান টেক হেল্প ফ্রম লোকাল এনজিও। হ্যাঁ, এই তো আস্তে আস্তে হচ্ছে। হ্যাঁ, তারপর? স্যার এটা তো হচ্ছে পুরোটা হয়ে গেছে, তো সেটা ভালো গল্প না। দ্যাটস গুড আইডিয়া, গুড আইডিয়া, হচ্ছে দ্যাটস গুড প্ল্যান, কিন্তু আমাদের নিজেদেরও কিছু উদ্যোগ নেওয়া উচিত। বাট উই শুড টেক আওয়ারসেলফ না, এটা তো হচ্ছে নিজেদেরও কিছু উদ্যোগ না। স্যার এটা কিভাবে আর কি মিলাইতে পারতেছে না। কেন? বাট চেষ্টা করেন, চেষ্টা করেন। উই শুড উদ্যোগ বাট উই ইংরেজি শুড কি বললাম বলেন তো? টেক উদ্যোগ সাম ইংরেজি কি বললাম? টেক ইনিশিয়েটিভ। উদ্যোগে ইনিশিয়েটিভ। initiative. আচ্ছা, বাট উই শুড টেক সাম ইনিশিয়েটিভ। হ্যাঁ, এবং নিয়মিত রিপোর্ট তৈরি করতে হবে যাতে সবাইকে দেখানো যায় যে আমরা কোথায়, তাহলে আমরা কি দেখেন, করছি। এই যে জায়গাটা নিজেদেরও, এটাকে আপনি বিভিন্ন ভাবে বলতে পারেন, এটা যে আমরা একভাবে বলতে হবে এরকম না। সো ইউ ক্যান সে বাট উই শুড টেক সাম ইনিশিয়েটিভ বাই আওয়ার সেলফ। উই আওয়ার সেলফ, এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। নিজেদের দিকে কথা ফিরে আসে। এটা যদি আপনি বলতে না পারেন, আপনি এরকম বলেন, উই শুড টেক সাম ইনিশিয়েটিভ ফ্রম আওয়ার ওন প্লেস। আমাদের নিজ জায়গা থেকে কিছু উদ্যোগ নেওয়া উচিত। এইভাবে আপনি নিজের মতো করে বলেন, from our own thought, হ্যাঁ, from our স্যার self, এইভাবে এরকম সেভাবে হবে কি না, মানে আমি তো প্রথম প্রথম আর কি হ্যাঁ বলতেছি, তো এভাবে মোটামুটি বলতে নার্ভাস হবে। ফিলিং এরপর করতেছে আর দেখেন, হচ্ছে অনেক কিছু মনে পড়তেছে না। বাট হ্যাঁ, উই বাট উই শুড বাট উই শুড টেক সাম ইনিশিয়েটিভ। এরপরেরটা পড়েন। হ্যাঁ, এবং নিয়মিত রিপোর্ট তৈরি করতে হবে। Yes, and regularly we uh, have to make report regularly so that uh, সবাইকে দেখানো যায় যে আমরা কি করছি। তাহলে এটা কি বলতে পারি? সো দ্যাট উই ক্যান শো আদার্স, We can show আমরা অন্যদেরকে others দেখাতে পারি দ্যাট what হোয়াট উই আর ডুইং, what we will উই so আর ডুইং, হোয়াট doing উই আর ডুইং। what we are doing. Yes, তো হচ্ছে এটা এভাবে বলতে পারি। হ্যাঁ, এবং নিয়মিত রিপোর্ট তৈরি করতে হবে যাতে, হ্যাঁ, রিপোর্ট তৈরি করতে হবে। we এবং we have to make report regularly so that we show people what what we do। ঠিক আছে, ওকে। আমি এই বিষয়ে কাজ শুরু করবো। আই উইল স্টার্ট
in this topic. I will start work in this topic. তুমি কি আমার সঙ্গে কাজ করবে? Will you do work with me? অবশ্যই এটা আমাদের দায়িত্ব। Of course, it's our দায়িত্ব। দায়িত্ব নিয়ে ভুলে গেছি। It's our responsibility. ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। এখন দেখেন এই বিষয়ে কাজ শুরু করব। এই যে আপনি বলছেন উই উইল স্টার্ট ওয়ার্ক, এই স্টার্ট ওয়ার্ক মানে স্টার্ট একটা কি ভার্ব, ওয়ার্ক একটা কি, এটা একটা ভার্ব। ওই ভার্বটাকে নন ফাইনাইট করতে হয়, হ্যাঁ, এই জন্য বলতে হয় উইল স্টার্ট ওয়ার্কিং, উইল স্টার্ট ওয়ার্কিং, হ্যাঁ ওয়ার্কিং, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো এইভাবে এই বাক্যটা একটু আবার আমাকে শেখান প্লিজ। তুমি কি আমার সঙ্গে কাজ করবে? Will you উই উইল স্টার্ট ওয়ার্কিং, তুমি কি আমার সঙ্গে কাজ করবে? উইল ইউ ওয়ার্ক উইথ মি, এখানে ওয়ার্কটা মেইন ভার্ব, তো একটা ওয়ার্ক বলবো, উইল ইউ ওয়ার্ক উইথ মি, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো দেখেন এটা নিজেরা প্র্যাকটিস না করলে, নিজেরা সলভ না করলে বোঝা যায় না যে আমার নিজের দুর্বলতা কোথায় আছে, আমি কোথায় পারছি না, কেন পারছি না। এই যে বিষয়টা দেখাচ্ছি, এই যে বিষয়টা, এই যে হানিফ মাহমুদ, আপনি আনমিউট করেন, আপনি বারবার বলেন আমি কথা বলতে পারি না, আনমিউট অপশনে প্রেস করেন, আপনি পারবেন, আনমিউট করেন। তো দেখেন যেটা বলছি, আহ, এই যে মডেলের যে কয়টা কনভারসেশন এখানে আছে, যে কয়টা আমি দেখাচ্ছি এই পর্যন্ত দেখালাম, আপনি যদি একবার এই কয়টা কনভারসেশন সলভ করতে পারেন, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় 10 11টা, টোটাল 11টা কনভারসেশন আছে মডেলের উপর। 11টা কনভারসেশন যদি আপনি একটু প্র্যাকটিস করতে পারেন, দুইবার তিনবার চারবার, একবার না দুই তিনবার চারবার প্র্যাকটিস করতে পারলে যেটা হবে, এই মডেল দিয়ে আমরা যারা সেন্টেন্স তৈরি করি, আমি আমি কিন্তু মডেল দিয়ে এখনো পর্যন্ত এই যে আজকে যেটা দেখাচ্ছে এটা ছাড়া কোনো কনভারসেশন আপনাদের এইভাবে প্র্যাকটিস করাইনি। তো যদি এটা আপনারা একবার করতে পারেন, মডেলের ব্যবহারটা অনেকাংশেই ক্লিয়ার হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে, একদম ক্লিয়ার একটা কনসেপ্ট আপনি মডেল নিয়ে পাবেন। এই জন্য বারবার আমি এখানে সময় নিচ্ছি, সময় দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটু কভার করার জন্য, এটা ভালোভাবে ক্লিয়ার করার জন্য। 3 নাম্বার, এটা কে পারবেন? তুমি কি আগামীকাল মিটিং এ যোগ দিবে? কে কে পারবেন এটা বলেন। হ্যাঁ, আমি ট্রাই করতে চাই। আচ্ছা করে, অন্যরা একটু মিউট রাখবেন প্লিজ, হ্যাঁ করেন। করতে চাই। হ্যাঁ না কিন্তু ঘরে খেতেছি আমরা খান রুটি এনে আছে আমাদের এখানে কিন্তু ডাল আছে ডাল নিয়ে মাছ মাছ নেন ও উপরে মাথা দিয়ে দিতে হ্যাঁ শুরু করেন। মারমা, হামিং, হামিংসা মারমা, শুরু করেন। আমি বলবো একটু না অন্যরা একটু মিউট রাখেন প্লিজ। স্যার বলবো? হ্যাঁ বলেন, তুমি কি আগামীকাল মিটিং এ যোগ দিবে? একটু লাউডলি বলেন প্লিজ। তুমি কি আগামীকাল মিটিং এ যোগ দেবে? আহ, তুমি কি আগামীকাল will you join the meeting tomorrow? do you না এটা উইল, উইল হবে, উইল ইউ দিবে, যোগ দেবে, তো উইল ইউ জয়েন ইন দা মিটিং, দেখেন মিটিং এ, ইন দা মিটিং, ঠিক আছে? টুমরো, Will you join in the meeting? উইল ইউ জয়েন ইন দা হ্যাঁ, মিটিং অবশ্যই। টুমরো, উইল ইউ জয়েন ইন দা মিটিং টুমরো। Will you join the meeting? Will you join the meeting in tomorrow? তার হচ্ছে উইল ইউ জয়েন ইন দা মিটিং টুমরো, ইন টুমরো না, ইন দা মিটিং টুমরো। will you join in the meeting tomorrow? হ্যাঁ, অবশ্যই আমাকে যেতে হবে। Yes, অবশ্যই আমাকে যেতে হবে। I must have to go. এটা অনেক গুরুত্বপূর্ণ meeting. It is important meeting. তার শুনতে পাচ্ছেন? মাস্টের পরে হ্যাভ টু হবে হ্যাঁ শুনতে পাচ্ছি, বসানো যায়, মাস্টের পরে হ্যাভ টু বসানো যায়। মিটিং এর সময় মতো পৌঁছাতে হবে। মিটিং এর সময় মতো পৌঁছাতে হবে। সময় মতো। স্যার এটা একটু বলেন। মিটিং এর সময় মতো একটা পৌঁছাতে হবে। সাবজেক্ট আনেন আগে, আই, এরপর ভার্ব আনেন হ্যাভ টু, এরপর মেইন ভার্ব নিয়ে আসেন রিস। I have to attend the meeting on time. ইয়েস, You must
আচ্ছা, arrive at the meeting. you must. I have to meeting on time. আমি জানি এই জন্য আমাকে প্রস্তুত নিয়ে রাখতে হবে। আই নো এই জন্য আমাকে প্রস্তুত নিয়ে রাখতে হবে। আমাকে প্রস্তুত নিয়ে রাখতে হবে। আমাকে এর জন্য আমাকে প্রস্তুত নিয়ে রাখতে হবে। For that reason, এর জন্য for that reason, I have to keep preparation. I have to keep preparation. I have to keep. রাখা ইংরেজি কি? Keep preparation. তারপর আমাকে প্রস্তুত নিয়ে রাখতে হবে। I have to preparation for the তুমি কি প্রেজেন্টেশন তৈরি করেছো? এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে এটা? হ্যাভ ইউ মেড দ্য প্রেজেন্টেশন? তুমি কি প্রেজেন্টেশন তৈরি করেছো? এটা কি হবে? হ্যাভ ইউ মেড দ্য প্রেজেন্টেশন? বলছে এখনো শেষ করিনি, আমাকে আজ রাতের মধ্যেই শেষ করতে হবে। আরেকজন পড়েন এটা, উনি পারবেন না। প্রথম থেকে পড়েন, কে পারবেন? স্যার আমি একটু ট্রাই করতে পারি। আমিও বলতে চাই। রেইজ হ্যান্ড প্রেস করেন। যারা যারা অলরেডি বলেছেন তারা না, যারা বলেননি তাদেরকে বলছি, রেইজ হ্যান্ড প্রেস করেন। আমি বলতে চাই। আমি বলবো। আমি বলতে বলি স্যার। আচ্ছা, স্যার বলবো একটু। হ্যাঁ আমি বলবো। বলবেন। আমি ক্লাস শেষ করতেছি না, এখনো থাকবো। বলতে হবে, এটা ক্লিয়ার করতে হবে। একটু ওয়েট করেন, আমি সবার কাছ থেকে নিব, একটু ওয়েট করেন। ওকে, সুরায়া পারভিন শর্মী, আনমিউট করেন। সুরায়া পারভিন শর্মী। Yes, sir. হ্যাঁ, পড়েন এটা, শুরু থেকে পড়েন। তুমি কি আগামীকালের মিটিং এ যোগ দেবে? উইল ইউ জয়েন ইন দ্য মিটিং টুমরো? হ্যাঁ, অবশ্যই আমাকে যেতে হবে। ইয়েস, উই মাস্ট, আই মাস্ট হ্যাভ টু গো। এটা অনেক গুরুত্বপূর্ণ মিটিং। ইটস দ্য ভেরি ইম্পর্টেন্ট মিটিং। মিটিং এ সময় মতো পৌঁছাতে হবে। হ্যাভ টু গো টু অন টাইম ইন দ্য মিটিং। আমি জানি, আই নো, এর জন্য আমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ফর দ্যাট I will prepare preparation for that. আই I have হ্যাভ to. টু I have to. Have to. I have to preparation. আই হ্যাভ টু কিপ প্রিপারেশন। রাখা ইংরেজি। I have তৈরি করেছো? Have you made the presentation? শেষ শেষ করিনি। No, yet not finished. কিন্তু আমাকে আজ রাত I didn't finish yet. ডিডেন্ট বাই হ্যাভেন্ট বলবেন, কারণ এটা আগের আগের সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে যেহেতু, পরেরটা মানে যেটা এই যে এখনো শেষ করিনি, এই নেগেটিভটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই হবে, ঠিক আছে? I have not finished now. তারপর বলে এটা যে ফিনিশড হ্যাঁ, তারপর I have not finished. but have to finish tonight. বাই দিস নাইট এরকম বলো, আজ রাতের মধ্যে, বা উইদিন দিস নাইট। টু নাইট না, বাই দিস নাইট আর উইদিন দিস নাইট। হ্যাঁ, আই হ্যাভ টু ফিনিশ উইদিন দিস নাইট আর বাই দিস নাইট, আজ রাতের মধ্যে। এবার বলছে যে তোমার দেরি করা উচিত নয়। তোমার দেরি এই করা করা উচিত উচিত নয়, কি হবে ইউ এটা? হ্যাভ টু কেন? ইউ শুড নট। Not late. মেইন ভার্ব আনতে হবে। হ্যাঁ, আমি জানি। আর আমি মনে করি and I think আমার টিমেরও প্রস্তুত থাকা দরকার।
one should prepared in April. হ্যাঁ, এটা ঠিক। ইয়েস, দ্যাটস রাইট। এই বিষয়ে তোমার তাদেরকে জানানো উচিত। ইউ শুড টু নো নো মানে দ্যাট জানা, মানে আমি জানি, আই শুড নো, আমার জানা উচিত, আমার জানানো উচিত, আই শুড ইনফর্ম, এটাকে পজিটিভ ভার্ব বলে। তোমার জানানো উচিত, ইউ শুড ইনফর্ম দেম অ্যাবাউট দিস থিংস, অ্যাবাউট দিস ম্যাটার। ইউ শুড ইনফর্ম দেম অ্যাবাউট দিস ম্যাটার অর অ্যাবাউট দিস থিং। ঠিক আছে? শুড ইনফর্ম দেম অ্যাবাউট তাদেরকে, দিস তাদেরকে ম্যাটার। ইংরেজি কি? দেম। ইউ শুড ইনফর্ম দেম, ক্লিয়ার করেন। ইউ সাবজেক্ট, ভার্ব কি? শুড ইনফর্ম, অবজেক্ট কি? দেম। এরপর এই বিষয়, এটা এক্সটেনশন, প্রিপোজিশন ফ্রেজ, অ্যাবাউট দিস ম্যাটার। ইউ এটা সাবজেক্ট, শুড ইনফর্ম তোমার জানানো উচিত, দেম তাদেরকে এটা অবজেক্ট, অ্যাবাউট দিস ম্যাটার এই বিষয়। About matter. Okay, you should inform to them about this matter. অবশ্যই করবো, অফ কোর্স আই উইল ডু। তবে তুমি কি আমাকে কিছু পয়েন্ট সাজেস্ট করবে? উইল ইউ সাজেস্ট টু মি তুমি সাম আর পয়েন্ট? লাগে না, তুমি হয় না, উই জাস্ট উইল ইউ সাজেস্ট মি, এটা এটা রিকোয়েস্ট বোঝায়, এই জন্য এখানে ক্যান বা কুডের ব্যবহার করতে হয়। এই কথাটা এইভাবে বলতে হয়, কুড ইউ প্লিজ সাজেস্ট মি অ্যাবাউট সাম পয়েন্ট, কুড ইউ প্লিজ সাজেস্ট মি সাম পয়েন্ট, কুড ইউ প্লিজ সাজেস্ট মি সাম পয়েন্ট। ঠিক আছে? দেখেন, প্র্যাকটিস করতে হবে, এই যতটুকু বলছেন এরকম বলতে হবে। আপনি না বললে, মুখ দিয়ে কথা বের না করলে, ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট না করলে ভাষা শেখা সম্ভব না, প্র্যাকটিক্যাল প্র্যাকটিস ছাড়া। এটা তো আমি দিয়ে দিছি, এই যে ফাইলটা, এটা যেটা দেখাচ্ছি আমি কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম। তাহলে ভিতরে আপনার গতকাল ক্লাস আমি নেইনি, তাহলে আপনাদের এগুলো প্র্যাকটিস করা উচিত ছিল, একটু দেখা উচিত ছিল কয়েকটা। প্রথম দিকে যে কয়টা ছিল টেন্স রিলেটেড, এখানে আছে আমাদের মরাল রিলেটেড, তো এগুলো একটু করতে হবে। একটু প্র্যাকটিস না করলে এটা পারবেন না আপনাদের। প্র্যাকটিসটা খুব দরকার, আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি এটা সত্যিকার অর্থেই দরকার। ইউ শুড প্র্যাকটিস আ লট। এমডি রাসেল হোসাইন, আপনি বলতে পারবেন এটা? কনভারসেশন 02, ভ্রমণ পরিকল্পনা। ইয়েস স্যার, হ্যাঁ, ট্রাই করি স্যার। পড়েন তো। হ্যাঁ, আমরা কি এই ছুটিতে কোথাও ভ্রমণে যেতে পারি? আমরা কি হোয়াট হোয়াট উই আর গো টু জার্নি? হ্যাঁ, আমরা যেতে পারি। ইয়েস, ক্যান উই ক্যান গো। তুমি কি তুমি কি কোনো জায়গায় তুমি কি কোনো জায়গায় হয়েছো? আর ইউ থিঙ্ক অ্যাবাউট দিস প্লেস? হ্যাঁ, ইয়েস, সেন্ট মার্টিন যেতে চাই। আই ওয়ান্ট টু গো সেন্ট মার্টিন। সেটা ভালো পরিকল্পনা। ইয়েস, ইট ইজ ভেরি নাইস, নাইস প্ল্যানিং, নাইস প্ল্যান। কিন্তু আমাদের আগে বাজেট করতে হবে। বাট উই আর উই আর উই বাট at first we can budget about it. হ্যাঁ, আমি মনে করি আমাদের একসঙ্গে পরিকল্পনা করা উচিত। ইয়েস, মনে করি। আই থিঙ্ক উই শুড ফার্স্ট প্ল্যানিং টুগেদার। তুমি কি জানো সেন্ট মার্টিন যাওয়ার জন্য এখন ফ্লাইট বুক করতে হবে? ডু ইউ নো ডু ইউ নো ইফ উই গো টু সেন্ট মার্টিন টু book flight? No. দেখেন, uh, বোঝার I, চেষ্টা I করেন, I একটু don't. ভেঙে ভেঙে বলতে হবে, ভালোভাবে বোঝেন, এইভাবে বললে হবে না। চেষ্টা করছেন ঠিক আছে, কিন্তু আমাকে বুঝতে হবে আপনি অনেক দুর্বল। ইংলিশে একটা সেন্টেন্স তৈরির স্ট্রাকচার কি? আগে সাবজেক্ট, আগে কি? সাবজেক্ট, তারপর কি? ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন, অবজেক্ট থাকে। এরপর একটা সেন্টেন্স নেগেটিভ করার নিয়ম কি? একটা বাক্যের ভিতর যে অক্সিলারি ভার্বটা থাকে, হেল্পিং ভার্ব, যেমন এখানে আমি ক্যান, মে, কুড, হ্যাভ টু এইগুলো ব্যবহার করছি, এগুলো হচ্ছে মূলত অক্সিলারি ভার্ব। এরপরে অবশ্যই একটা মেইন ভার্ব থাকে। এখন একটা বাক্যকে নেগেটিভ করতে গেলে এই অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয়। একটা বাক্য যখন ইন্টারোগেটিভ হয়, এই অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে, তখন এটাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলে বা ইয়েস নো কোশ্চেন বলে। যেমন এই প্রথম সেন্টেন্স, তাই না? আমরা কি কোথাও এই ছুটিতে ভ্রমণে যেতে পারি? আপনি হোয়াট দিয়ে বলছেন, হোয়াট আর এইসব বলছেন, এগুলো কোনো সেন্টেন্স না।
এটা কোশ্চেন, এবং এটা ইয়েস নো কোশ্চেন। কয় দীর্ঘিকার যদি থাকে তাহলে সেটাকে আমি বলছিলাম তখন কি, হোয়াট, WH কোশ্চেন। বাট রস্বীকার যদি থাকে, গত ক্লাসে বলছিলাম, তাহলে আমাকে এটা বুঝতে হবে এটা ইয়েস নো কোশ্চেন। তাহলে এটার ইংলিশটা এরকম, আগে আমি যখন কোশ্চেন করবো, আগে অক্সিলারি ভার্ব ক্যান, এরপর সাবজেক্ট উই, এরপর ভার্ব গো, এরপর কি ভ্রমণে, অর্থাৎ এই সাবজেক্ট আর ভার্ব বসানোর পর বাকিটা লাস্টের দিক থেকে করতে করতে আসতে হয়। অর্থাৎ টু ভিজিট, ভ্রমণ ইংরেজি ভিজিট, টু ভিজিট। তাহলে আমার প্রথম সেন্টেন্সটা কেমন, ক্যান উই ভিজিট, ক্যান উই গো, ক্যান উই গো টু ভিজিট, ক্যান উই গো টু ভিজিট কোথাও, তাহলে এটা হচ্ছে এনিওয়্যার। এরপর এই ছুটিতে, ইন দিস ভ্যাকেশন, তাহলে এটা হোয়াট আর উই এগুলো না, এটা কি, ক্যান উই ভিজিট, ক্যান উই গো টু ভিজিট এনিওয়্যার ইন দিস ভ্যাকেশন, ক্যান উই গো টু ভিজিট এনিওয়্যার ইন দিস ভ্যাকেশন। হ্যাঁ আমরা যেতে পারি, ইয়েস উই ক্যান গো। তুমি কি কোনো জায়গা ভেবেছো, তাহলে এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পড়েছো, গিয়েছো, থেকেছো, নিয়েছো, দিয়েছো, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে তুমি কি কোনো জায়গা ভেবেছো, হ্যাভ ইউ থট এনি প্লেস, হ্যাভ ইউ থট এনি প্লেস। হ্যাঁ, সেন্ট মার্টিন যেতে চাই, আপনি আই ওয়ান্ট টু গো টু সেন্ট মার্টিন বলতে পারেন। বাট উড লাইক টু ব্যবহার করলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বেশি পলাইটনেস ক্রিয়েট করে। আইড লাইক টু গো টু সেন্ট মার্টিন, অর্থাৎ সাবজেক্ট আনতে হবে, এখানে বাংলায় নেই বলে যে আমি বসাবো না এরকম না, আমার একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হবে। বলছে ভালো পরিকল্পনা, তাহলে জাস্ট গুড প্ল্যান বললে হবে না, ইটস এ গুড প্ল্যান, ইট ইজ, এই সাবজেক্ট ভার্ব আনতে হবে। কিন্তু আমাদের আগে বাজেট করতে হবে, ফার্স্টলি উই হ্যাভ টু ডু বাজেট। হ্যাঁ, আমি মনে করি আমাদের একসঙ্গে পরিকল্পনা করা উচিত। আই থিঙ্ক উই শুড মেক প্ল্যান টুগেদার, আমাদের একসাথে পরিকল্পনা করা উচিত। উই শুড মেক, উই শুড মেক প্ল্যান গেইদার। দেন কি বলছে, যে তুমি কি জানো সেন্ট মার্টিনে যাওয়ার জন্য এখন ফ্লাইট বুক করতে হবে, ডু ইউ নো উই হ্যাভ টু বুক আ ফ্লাইট টু গো টু দ্য সেন্ট মার্টিন। অর্থাৎ এই যে সেন্সটা, এই সেন্সটা বুঝতে হবে, সেন্সটা না বুঝতে, এই দেখেন, আমি তো এটা ভাবতে পারি না, যেমন এই যে ফর্সা এই সেন্টেন্সটা বলছে, কোনটা জানো আমি একটু দেখাই আপনাকে, এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্স আপনারা এখানে 90 জন 100 জন আছেন, আহ, আহ, আপনারা, আমি এতটুকু বলতে পারি যে প্রায় 70 জনই এই দুইটা বাংলা বাক্যের ইংলিশ বলতে পারবেন না। কারণ প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের অভাব। যেমন এই যে, আমাদের কি, আমাদের কি আজ কাজ শেষ করতে হবে, এটা কতজন বলতে পারবেন, তোমার কি আজ অফিসে যেতে হবে, কতজন বলতে পারবেন। We finish this work today. না, এটা হচ্ছে ডু উই হ্যাভ। দেখেন কি, আমাকে কাজ শেষ করতে হবে, এটার ইংরেজি কি, আই হ্যাভ টু ফিনিশ। আমি যখন নেগেটিভ করব, আই হ্যাভ নট টু বলবো না, আমরা বলবো আই ডোন্ট হ্যাভ টু। এটার কথাই আপনাদেরকে বলছিলাম, আই ডোন্ট হ্যাভ টু। তো আমাদের কি কাজ শেষ করতে হবে, ডু উই হ্যাভ টু ফিনিশ, ডু উই হ্যাভ টু ফিনিশ আওয়ার ওয়ার্ক, ডু ডু উই হ্যাভ টু ফিনিশ আওয়ার ওয়ার্ক টুডে, ডু উই হ্যাভ টু। এটা কিন্তু ওই পর্ষা ঠিকভাবে বলছিল, আমি আমি ভাবতে পারিনি যে সেটা কারেক্ট ভাবে বলতে পারবে। তো দেখেন, হ্যাঁ আমাদের কাজ শেষ করতে হবে, উই হ্যাভ টু ফিনিশ। এই যে তোমার কি আজ অফিসে যেতে হবে, ডু ইউ হ্যাভ টু গো টু অফিস টুডে, ডু ইউ হ্যাভ টু গো টু অফিস টুডে। বুঝতে পারছেন, হ্যাঁ আমাকে আজ জরুরি মিটিং এ যোগ দিতে হবে, আই হ্যাভ টু জয়েন ইন দ্য ইম্পর্টেন্ট মিটিং। তোমার কখন মিটিং এ যোগ দেওয়ার কথা, ওয়েন আর ইউ সাপোজ টু জয়েন ইন দ্য মিটিং, ওয়েন আর ইউ সাপোজ টু জয়েন, আর ইউ সাপোজ, ওয়েন আর ইউ সাপোজ টু জয়েন ইন দ্য মিটিং। সকাল 10টায়, আমাকে 9টার মধ্যে রওনা দিতে হবে, আই হ্যাভ টু গো আউট উইদিন 9 AM অর বাই 9 AM। তাহলে তুমি দেরি করো না, ডোন্ট গেট লেট। সো এই যে সেন্স, এই যে ফাংশন, এটা কিন্তু অনেকে বোঝে না। এই যে হ্যাভ টু ভার্বের কোশ্চেন তৈরি করা, হ্যাভ টু ভার্বের নেগেটিভ তৈরি করা, এটা না করলে এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আপনি প্রবলেম ফেস করবেন। আপনি এইটা ছাড়া, এই যে ডু উই হ্যাভ টু, এটা ছাড়া কিভাবে এই দুইটা সেন্টেন্সকে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন আমাকে বলেন। তাহলে এই প্র্যাকটিসটাকে আমাদের করতে হবে না, এই প্র্যাকটিসটা আমাদের দরকার না।
মডাল ভার্ব রিলেটেড যে প্র্যাকটিসটা, এটা দরকার, খুবই দরকার। আমরা ইংরেজি পারি না জাস্ট এই জায়গাগুলোতে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না থাকার কারণে, এই জায়গাগুলোকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস না করার কারণে। তো এইখানে যে কনভারসেশন ফাইল আমি গত ক্লাসে দিয়েছিলাম, কয়জন আপনারা এটা চর্চা করছেন একটু বলতে পারেন? কয়জন প্র্যাকটিস করছেন বা দেখেছেন, নিজের খাতায় লিখছেন আপনারা? আমি আমি আপনাদের রেগুলার ক্লাস যেহেতু নিচ্ছি, আমি আমি বলি, আমার দুইটা নতুন কনভারসেশন গ্রুপ আছে। আমার আগের গ্রুপগুলো একটু এলোমেলো হয়ে গেছে, তো দুইটা নতুন কনভারসেশন গ্রুপ আছে। আমি এই কনভারসেশন গ্রুপ দুইটার লিংক আপনাদেরকে দিয়ে দিলে আপনারা এই গ্রুপ দুইটাতে একটু জয়েন হয়ে যান। যেহেতু আমি এই ক্লাসগুলো নিচ্ছি, ধারাবাহিকভাবে নিব, আপনারা হোমওয়ার্ক গুলো আমাকে একটু দেখাবেন, আমাকে একটু সাবমিট করবেন কনভারসেশন গ্রুপে আপনার ব্যাচ নাম্বার এবং আপনার নাম লিখে। তাহলে যার যে জায়গাগুলো সমস্যা হবে আমি দেখবো, আমি বুঝতে পারবো, আমি সলভ করে দিব। আমি দুইটা কনভারসেশন গ্রুপের লিংক আজকের ক্লাসের পরে আমি দিয়ে দিচ্ছি। আর এই যে ফাইলটা দেখে পড়াচ্ছে, এটা দেওয়া আছে, আপনারা যদি পারেন এগুলো আপনারা একটু প্র্যাকটিস করে ফেলেন নিজের মতো করে। এটা প্র্যাকটিস করতে হবে, এটা কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। ঠিক আছে? আর যারা আমাদের নতুন এডিশনের বইটা এখনো নেননি, আগামীকাল অনেকগুলো বই যাবে, যারা বই অর্ডার করতে চান করতে পারেন। ওই বইটা কাছে থাকলে আমি আপনাদের এই যে ক্লাসগুলো নিচ্ছি এরপরই আমি ভোকাবুলারি শেখাবো, এবং এই ভোকাবুলারি গুলো আমার ওই বইটা থেকেই, বইটা মেনটেন করেই ধারাবাহিকভাবে আমি সেই ভোকাবুলারি গুলো দেখাবো। ঠিক আছে? তো ইন্ডিভিজুয়াল ফাইলের থেকে যদি বইটা কাছে রাখেন, আমার ভোকাবুলারি ক্লাস সামনে আসবে, তো ওই ক্লাসগুলো আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে যদি একটা হার্ড কপি বই থাকে। যদি পারেন বইটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ইট উইল বি বেটার ফর ইউ। এবং ওই বইতে 10+ রিডিং স্টোরি আছে, ছোট ছোট স্টোরি, এবং সেখান থেকে সামারি করে নিজের মতো করে একটা স্টোরি বলতে হবে। আপনাদের অনেককে হয়তো আমি করাইছিলাম বিষয়টা, মরাল স্টোরি। এবং ওই 10টা স্টোরি আমি আপনাদের কাছ থেকে অন স্ক্রিন, অন ক্যামেরায় রেকর্ড নিব, আমি দেখবো যে আপনারা কতটুকু সেটাকে ডেসক্রাইব করতে পারছেন, এবং সেটা কিভাবে করতে হয় আমি দেখাই দিব। অনেকগুলো কাজ আছে, কিন্তু যে যে জায়গাতেই আমি যাই না কেন, যে কাজই আমি করাই না কেন, আমি দেখেছি তো এর আগেও, আমি 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 অ্যাডভান্স লেভেলে গেছিলাম, প্রেজেন্টেশন নিছিলাম, কিন্তু এই যারা প্রেজেন্টেশন দেয়, যারা স্পিকিং করে, তারাই প্রতিদিন দেয়, তারাই প্রতিদিন বারবার করে। দুর্বল যে স্টুডেন্ট গুলো থেকে যাচ্ছে, তারা দুর্বলই থেকে যাচ্ছে, ডেভেলপ করতে পারছে না। সেই উদ্দেশ্য করে এই যে আমি এই জায়গাটাতে জাস্ট কয়েকটা কনভারসেশনের জন্য দেখেন এত টাইম নিচ্ছি, এত সময় ধরে আমি একবার পড়তেছি, বর্ষাকে দিয়ে একবার পড়াচ্ছি, আরো 2-3 জনকে দিয়ে পড়াচ্ছি, যাতে করে যারা দুর্বল আছেন, যারা এখানে কথা বলতে ভয় পান, কথা বলেন না, শুধু দেখে যান, চুরি চুরি ক্লাসে আসছেন, জয়েন করছেন, তো আপনি সেটা শেখেন, জিনিসটাকে ভালোভাবে অ্যাবজর্ব করার চেষ্টা করেন, নেন যে কেন ডু হচ্ছে, কেন ইউ হচ্ছে, কেন হ্যাভ টু হচ্ছে, এর কারণটা কি, নিজে বের করার চেষ্টা করেন। কারণ আপনি তো কথা বলছেন, আপনি তো সামনে আসছেন না, আপনি শুধু দেখছেন। তো আপনি সেটা ভালোভাবে দেখেন, ভালোভাবে নেন, একটু করে দেখেন, একটু সলভ করার চেষ্টা করে দেখেন নিজের মতো করে। ঠিক আছে? আর যদি সম্ভব হয় এগুলো করে আমাকে একটু আপনারা দেখেন। আমি বোঝাতে পারলাম? আমি দুর্বলদের নিয়ে কাজ করার জন্য এই কনভারসেশন গুলো এতটা টাইম দিয়ে ধীরে 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 দেখাচ্ছি, যাতে করে আপনারা এই জায়গাটা ডেভেলপ করতে পারেন। টেন্সে 12টা স্ট্রাকচার আছে, 12টা স্ট্রাকচারই আমাদের কাজে লাগে না, 6 থেকে 7টা স্ট্রাকচার জানলে হয়ে যায়। আহ, এরপর আমাদের এই যে জায়গাটা যেটা এখন আমি দেখাচ্ছি, এইটাকেই ইমপ্রুভ করতে হবে, ডেভেলপ করতে হবে। তাহলে ল্যাঙ্গুয়েজটা আপনারা একটা ভালোভাবে, ভালো পর্যায়ে নিয়ে শিখতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। ঠিক আছে? স্যার বইটা পশ্চিম বাংলা থেকে পাওয়া যাবে না স্যার? তাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? হ্যাঁ, পশ্চিম বাংলায় হয়তো খুব শীঘ্রই যাবে, আমি চেষ্টা করতেছি পাঠানো। আর ঠিক আছে, তাহলে ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ঠিক আছে? আমি আপনাদের জানিয়ে দিব, ক্লাস নেওয়ার আগে আমি আগে থেকে নোটিশ দিয়ে দিব, আর এই ক্লাসের রেকর্ড আমি পাঠিয়ে দিব। আপনারা এটা একটু, এই কনভারসেশন পিডিএফ ফাইল একটু প্র্যাকটিস করে ফেলবেন। ঠিক আছে? ধন্যবাদ।